জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তের ভজনা ও অধরের ঘরে মহোৎসব এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের ষষ্ঠ দিন পাঠ করছি। পর্ব 683, পৃষ্ঠা সংখ্যা 444। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ভক্তের ভজনা, অর্থাৎ ঠাকুর ভক্তের কিভাবে ভজনা করতেন, ভক্তের চিন্তা করতেন, ভক্তের ভজন করতেন, সর্বদা ভক্তকে নিয়ে কিভাবে মজে থাকতেন বা চিন্তা ভাবনা করতেন। সেই পর্বে আমরা দেখেছি ঠাকুরের নরেন্দ্রের সঙ্গ সুখে এত সুন্দর লাগতো যে সবসময় মনে হতো যেন নরেন্দ্র তার সঙ্গে সঙ্গে থাকেন। এতটুকু অদর্শন হলে তিনি সেই বিরহ সহ্য করতে পারতেন না। একদিন তিনি মন্দিরে নরেন্দ্র সবসময় যেন থাকে এই কথা বলে অঝরে কাঁদছেন। তখন প্রতাপ হাজরা গিয়ে তাকে বলছেন যে আপনি সন্ন্যাসী, ত্যাগী মানুষ, আপনার কারোর জন্য এরকম কান্না কি মানায়? সে কথা শুনে তিনি বালক স্বভাবে আচ্ছা হ্যাঁ ও ঠিক আছে বলে ঝাউতলার দিকে গেলেন। একটু বাদে সোজা এসে মন্দিরে মায়ের কাছে গেলেন। সেখান থেকে ছুটে এসে তারপরে শালা বলে প্রতাপ হাজরাকে বলছেন আমি মায়ের কাছে জিজ্ঞাসা করে এলাম। মা এক্ষুনি বললেন যে জগতের হিতের জন্য, মানুষের সুখের জন্য আত্মসুখ সম্পূর্ণ বিসর্জন দিয়েও সমস্ত রকমের কষ্ট সহ্য করে যদি লোকের এতটুকু উপকার করা যায় তার জন্য সেটিও অনেক ভালো। তবুও আমি লোকের জন্য এরকম কান্নাকাটি করব। আমার মা কথা বলে দিয়েছেন, আর তুমি বলছো যে ত্যাগী পুরুষ, আমায় এরকম কেন কান্নাকাটি করি? তোমার কথা শুনবো না, যাও। এত বলি পুনঃ চক্ষে বহে অশ্রুনীর, নরেন্দ্রের জন্য প্রাণ বড়ই অস্থির। এইটুকু গতদিন পাঠ করেছিলাম। তারপরে শ্রী শ্রী ঠাকুরের ভক্তের ভজনা কিরকম সেটি আজ আবার পাঠ করব। ভক্তের ভজনা শ্রী প্রভুর কিরকম, শোনো মন কিছু তার কহিবি বরণ, সাধ বলি মুখে কিন্তু নাহি যায় বলা, ভক্ত সঙ্গে অবতারে অপরূপ লীলা, বিচিত্র সম্বন্ধ তাঁর ভক্তদের শোনে, কাহিনী যদ্যপি কেহ সবিশ্বাসে শোনে, অবহেলে মিলে রামকৃষ্ণ ভক্তি তাঁর, রামকৃষ্ণ লীলা গীত ভক্তির ভান্ডার, শরীর সোহাগার সঙ্গে সুবর্ণ যেমন হয় ঢল ঢল কায়ে জলের মতন, লাবণ্য বরণ বৃদ্ধি শতগুণে তাই, নরেন্দ্রে পাইলে তেন প্রভু দেবেরায়, ফোরাতে না চায় কথা নরেন্দ্রের শোনে, প্রভুর বাসনা কথা চলে রেতে দিনে, রঙ্গের তরঙ্গমালা উঠে মাঝে মাঝে, শোনো ভক্ত ভগবান কি প্রকারে ভজে। পূর্বজন্মে শ্রী নরেন্দ্র কে ছিলেন তিনি, স্বভাব চরিত্র কি বা যাবত কাহিনী, বিবরিয়া প্রভুদেব করেন বাখান, নরেন্দ্র তাহাতে মোটে নাহি দেন কান, প্রকাশিতে নিজ লীলা প্রভু নারায়ণ, কথায় নরেন্দ্রনাথে দেখি অন্য মন, কহেন সুধীর স্বরে মধুর অতিশয়ে, তোরে না বলিলে কথা জলে অষ্টদয়ে, প্রভুপতি নরেন্দ্রের প্রত্যুত্তর বাণী, স্বভাবে নাস্তিক মই ঈশ্বর না মানি, তোমার এসব কথা শুনিতে না চাই, অন্তরে এসব কথা নাহি পায় ঠাঁই, এত বলি উঠিয়া চলিয়া যান তোরা, যেখানে তামাক খায় প্রতাপ হাজরা, প্রভু না ছাড়েন তারে পাছু ধাবমান, বলিতে বলিতে লীলা তত্ত্বেরও বাখান, দেখো কিবা ভালোবাসা ভকতে প্রভুর, শুনিলে গাইলে লীলা তাপত্রয় দূর। প্রভু কিভাবে কিরকম ভক্তের ভজনা করতেন বা করেছেন তার কিছু বিবরণ পুথিকার এখানে তুলে ধরেছেন। তিনি বলছেন যে বলার স্বাদ হয় অনেক কিছু, কিন্তু মুখেও বলে উঠতে পারি না, লিখেও কুলাতে পারি না। তার দু একটা বিচিত্র কাহিনী এখানে তুলে ধরছি, সেইগুলো দেখো। সোনার সঙ্গে সোহাগা মিশলে যেমন হয়, ঠিক সেরকম রামকৃষ্ণ লীলা গীতি এই ভক্তি ভান্ডারে
রামকৃষ্ণদেবের সঙ্গে তার ভক্তরা যখন এক হয় তখন রামকৃষ্ণদেবের অঙ্গ যেন ঢলঢল করে ওঠে, তার লাবণ্য যেন আরো অনেক শতগুণে বেড়ে যায়। নরেন্দ্রকে পেলে ঠাকুরের যেন কথা কখনো ফুরাতে চায় না, দিনরাত যেন একসঙ্গে থাকতে চান, কথা বলতে চান। রঙ্গের তরঙ্গমালা উঠে মাঝে মাঝে, শুনো ভক্ত ভগবান কি প্রকারে ভজে। এই নরেন্দ্রকে কাছে পেলেই ঠাকুর তাকে বলতেন ঠাকুরের সঙ্গে তার কি সম্পর্ক, পূর্বজন্মে নরেন্দ্র ঠাকুরের কি ছিলেন, এরকম নানান কথা বলতে থাকেন। কিন্তু নরেন্দ্র ঈশ্বর মানেন না, তিনি নাস্তিক, ব্রাহ্ম ধর্মে যাতায়াত করেন তখনো পর্যন্ত। কাজেই তিনি ঠাকুরকে বললেন, তোমার ওসব কথা আমি বিশ্বাস করি না, আমি ঈশ্বরে বিশ্বাসী নই, আমি নাস্তিক, আমাকে ওসব কথা বলে তুমি আমাকে নরম করতে পারবে না, আমার ওই কথাগুলো আমার হৃদয়ে কোনো স্থান পাচ্ছে না। ঠাকুর বলছেন, তোর কথা যদি না বলি তাহলে আমার ঠোঁট জ্বলতে থাকে, না বলে থাকি কি করে। এই কথা শুনে নরেন তখন সেখান থেকে উঠে চলে যান, যেখানে প্রতাপ হাজরা তামাক খাচ্ছিলেন সেইখানে। ঠাকুরও ছাড়ার পাত্র নন, তিনি পিছে পিছে চলে যান সেইখানে সেখানে গিয়ে তার ওই লীলা তত্ত্বের কথা বলতে থাকেন। তাই এখানে পুথিকার বলছেন, দেখো কিবা ভালোবাসা ভকতে প্রভুর, শুনিলে গাইদে লীলা তাপত্রয় দূর। এই ঠাকুরের ভক্তদের প্রতি কি ভালোবাসা, ভক্তদের জন্য কি ভজনা, এগুলো দেখলে শুনলে গাইলে মানুষের, আমাদের ভক্তদের তাপত্রয় অর্থাৎ ত্রিতাপ দূর হয়ে যাবে। জয় ঠাকুর। আজকের পাঠ এতটুকুই থাকলো, আগামী দিনে এর পরের অংশ পাঠ করব। নমস্কার।